হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। বাইরে এখনও দেখছি রোদ ঠিকঠাক ওঠেনি। ঘড়িতে সময় এখন 6:30 মতন বাজে। আমার আজকে ঘুম ভেঙেছে সেই ভোরবেলার দিকে, ভোর 4টের সময়। তারপর আমি আর উঠিনি, ইচ্ছে করেই শুয়েছিলাম। যখন দেখলাম ঘড়িতে 6টা বেজে গেছে, তারপর আর শুয়ে থাকতে পারলাম না। ভাবলাম একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করি। এত সকালে তো আমার ঘুম থেকে ওঠা হয় না, তবে আজকে উঠে দেখলাম সকাল সকাল বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগছিল। চারিদিকে শিশিরে ভিজে গেছে। আরও সকাল থেকে উঠে আজ অনেকগুলো কাঠবিড়ালি দেখে ফেলেছি। আর যেই দিনগুলোতে আমি দেখি আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ওই দিনটা না সারা দিন আমার ঝিমোতে ঝিমোতে যায়। তাই ওই সকালে শুধুমাত্র একটু ডাবের জল খেয়ে আমি স্নানটা সেরে নিয়েছি, আর সেই সঙ্গে পুজোটাও সেরে নিয়েছি। এরপর ওই টুকটাক যা কাজ রয়েছে সেগুলো একটু ঝটপট করে সেরে নিয়ে ভাবছি দুপুরে একটু ঘুম দিয়ে নেব। পুজো শেষ করে এখন এসেছি জলখাবার বানাতে। আর এরই মাঝে হঠাৎ করে মনে পড়ল আজ দুপুরে একটু মাছ ভাজা করব। তাই ভাবলাম আগে মাছগুলোকে বের করে রাখি। এগুলো ছিল কাতলা মাছ। আমি মাত্র 2 পিস কাতলা মাছ বের করেছি ভাজা করার জন্য। বেশিরভাগ সময় আমার মাছের ঝোলটাই করা হয়, তাই ইচ্ছে থাকলেও মাছ ভাজাটা খাওয়া হয় না। তাই আজকে আমি ভেবেছিলাম একটু ফাঁকিবাজি রান্না করব, সেখানে যদি মাছ ভাজাটা থাকে তাহলে বেশ ভালোই হয়। এর আগের দিনের ভ্লগেই মনে হয় আপনাদেরকে বলছিলাম যে আমি কসকোতে যাই না কতদিন হয়ে গেছে, যার কোনো হিসেব নেই। আর এর মধ্যে আবার দিদিও ফোন করেছিল, বলল তোদের ওখানে অনেক দিন যাওয়া হয় না, আর তোকে রান্নাবান্না করে কিছু খাওয়াতেও পারিনি, তাই আমি আসছি তোকে একটু রান্নাবান্না করে ভালো মন্দ খাওয়াবো। একদিক থেকে বেশ ভালোই হলো, আমারও দিদির সঙ্গে অনেক দিন দেখা হয় না, আর এদিকে অনেক দিন বাজারেও যাওয়া হয় না। তাই ভাবছি দুপুরে রান্না খাওয়া দাওয়া সেরে আজ একটু কসকোতে যাব। ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ ওই পাখির কিচিরমিচির শুনছিলাম আর জল খাচ্ছিলাম। আমি যতক্ষণ ছিলাম ওরা আসতে সাহস পায়নি। যেই না আমি সরে এসেছি, জায়গাটার অবস্থাটা একবার দেখুন। আমি অনেকক্ষণ ধরে চুপটি করে পাখিগুলোকে দেখছিলাম। এখানে তো পাখি বরাবরই আসে, তবে এতগুলো পাখি একসঙ্গে আমি দেখিনি। কি যে ভালো লাগছিল দেখতে। এখন তো ধীরে ধীরে আবার ঠান্ডা পড়ে যাবে, তাই পাখির সংখ্যাও দেখছি দিন দিন কমে যাচ্ছে। অনেক দিন দেখেছি পাখি আসে না ঠিকঠাক, তবে আজকে এতগুলো পাখি একসঙ্গে দেখলাম, তাও আবার অনেক দিন পর। আরও জানেন তো, একটা পাখি সেই দুপুর অবধি বসেছিল এই খাবারের ওপরে। আজ সকালে আমার খেতে ইচ্ছা করছিল না, তবে একটু খিদে খিদে পেয়েছিল, তাই ওই খুব বেশি কিছু নিইনি। 1 পিস ব্রেড নিয়েছি আর অর্ধেকটা অ্যাভোকাডো। সঙ্গে আমার সেদ্ধ ডিম থাকে, আর ওই ড্রাই ফ্রুটস যেটা আমি রাতের দিকে ভিজিয়ে থাকি সেটাই ছিল। আর আজ ওই ব্রেডের ওপরেও খুব বেশি আমি তামঝাম করিনি। একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, চিলি ফ্লেক্স, আর ওপর থেকে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম। আর আমার ঘরে কিছু পেঁয়াজ কাটা ছিল, সেই পেঁয়াজ আর একটা টমেটো স্লাইস। ব্যাস, আর বেশি কিছু না। এটাই ছিল আজ আমার সকালের জলখাবার। অ্যাভোকাডো যেহেতু আমি পুরোটা খাবো না, আমি তো অর্ধেকটা নিয়েছি, আর অর্ধেকটা আমি এখন ফ্রিজে স্টোর করব। আর এই ফলটাকে না কেটে ফ্রিজে রাখা যায় না, খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাই আমি এইভাবেই এটাকে ফ্রিজে স্টোর করি। অ্যাভোকাডোর যে বীজের অংশটা রয়েছে সেই বীজটা শুদ্ধ আমি রেখে দিই। আর এটাকে আমি এখন প্লাস্টিক র্যাপারে পেঁচিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। এতে খুব বেশি দিন মতন ভালো না থাকলেও 2-4 দিন মতন অনায়াসে রেখে খাওয়া যায়। আপনারা চাইলে এই প্রসেসটা ট্রাই করতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইদানিং আকাশটা যে এত সুন্দর হয়ে যায় দেখতে। ওই যে দেখুন বাইরের আকাশটা কি সুন্দর লাগছে। বাইরে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকতে ইচ্ছা করে, এত সুন্দর বাইরের এখন পরিবেশটা। তো যাই হোক, চলুন এখন ওই দুপুরে রান্নাবান্নাটাও শুরু করে দিই। আজকে ওই যে আপনাদের বলছিলাম একদম ফাঁকিবাজি রান্না করব। একটু ডাল সেদ্ধ করব, মাছ ভাজা করব, আর আলু ভাজা করব। এই রান্নাগুলো আমারই মতন হয়তো অনেকের কাছেই ফাঁকিবাজি রান্না, তবে এই খাবারগুলোই আছে একমাত্র এমন যেগুলো আমায় যদি রোজ দেওয়া হয় আমি রোজ খেতে পারবো। আর এই খাবারগুলোই আমার এতটাই ভালো লাগে, এগুলো যদি আমাকে রোজ দেওয়া হয় আমার কখনো বিরক্তি বোধ আসবে না এই খাবারের ওপরে। এই সিম্পল খাবারগুলো আমি এতটাই পছন্দ করি। আমাকে কয়েকজন দিদিভাই দেখলাম খাবার দাবার নিয়ে একটু প্রশ্ন করেছিলেন
যে আমি সমস্ত ধরনের খাবার দাবার খেতে পারছি কি না বা আমার বমি হয় কি না, এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। আমরা যেমনটা জানি, প্রেগনেন্সিতে আমরা সবাই এক একজন ইন্ডিভিজুয়াল পার্সন, এক একজনের বডি এক এক রকমভাবে রেসপন্ড করে। আর ঠিক তেমনই আমার ক্ষেত্রেও আমার প্রেগনেন্সি জার্নিটা একদম অন্যরকম বলে মনে হয়েছে। আমি আগে কখনো এরকম প্রেগনেন্সি জার্নি কারো থেকে শুনিনি বা আমার চোখে দেখা নেই এরকম। হয়তো অনেকে বা আমার সঙ্গে রিলেট করতে পারবেন ব্যাপারটা। ছোটবেলা থেকে আমি যেটা শুনে এসেছি, যখন কেউ প্রেগনেন্ট হয় সবার প্রথমে আমাদের মাথায় একটাই কনসেপ্ট আসে যে সে বমি করবে, কিছু খেতে পারবে না, বমি বমি ভাব লাগবে, মাথা ঘুরবে। আমি এটাই জানি। আর ঠিক তেমনটাই আমি ভেবেছিলাম, যখন আমি প্রেগনেন্ট হব হয়তো বমি করার মাধ্যমে আমি জানতে পারবো যে আমি প্রেগনেন্ট, যেটা আমরা টিভিতে বা সিনেমায় দেখে থাকি। আর আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে একদমই উল্টো। যখন আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট, তারপর ওই 1 মাস অবধি আমি ওয়েট করেছিলাম আমার কবে বমি হবে। আর যেটা সেই সময়ে আমার জন্য ভাবাটা খুবই স্বাভাবিক ছিল। এরপর আমি ওয়েট করলাম 2 মাস হলো। তারপর আমি ভাবলাম হয়তো 3-4 মাসে গিয়ে বমিটা হতে পারে বা মাথাটা ঘুরতে পারে। এরপর 3 মাস চলে গেল। যখন 4 মাসে আমি পড়লাম, তখন আমার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগলো, যে আমার একদিনও বমি হলো না, মাথা ঘুরলো না, কোনো রকম কোনো সিমটম নেই। তাহলে কি এটা খুব ভয়ঙ্কর প্রেগনেন্সি? বা আমি একটু ভয় পেয়েছিলাম। এর ঠিক পর যখন আমার ওই 4 মাসের চেক আপটা ছিল, তখন আমি ডক্টরকে গিয়ে সমস্তটা খুলে বলি আর বলি এই জিনিসটা নিয়ে আমি একটু ভয় পাচ্ছি। এটা কি কোনো স্বাভাবিক প্রেগনেন্সি নাকি অস্বাভাবিক? তখন আমাকে ডক্টর খুব ভালোভাবেই বুঝিয়ে বললেন ওই যে কথাটা আমি প্রথমে বললাম, যে সবার প্রেগনেন্সি জার্নি একই রকম নয় আর সবার বডি একইভাবে রেসপন্ড করে না। তখন উনি বললেন প্রতি 10 জনের মধ্যে 2 জন এমন হয় যার কখনো কোনো বমি হয় না, মাথা ঘোরে না বা খাবারে অরুচি হয় না। তো তাদের মধ্যে তুমি একজন। আর এটা খুব স্বাভাবিক একটা লক্ষণ, এতে ভয় পাওয়ার কিছু নেই। আর ডক্টরের এই কথা শোনার পর গিয়ে আমি একটু ভয়মুক্ত হয়েছিলাম। একদম সিমিলারলি আমার খাবারের দিকটাতেও ঠিক তেমনটাই হয়েছে। একদম প্রথম থেকে আমি সব কিছু খেতে পারি। এমন কোনো জিনিস নেই যেটাতে আমার গন্ধ লাগে। মশলা জাতীয় খাবার বলুন, মাছ বলুন, মাংস বলুন, কোনো কিছুতেই আমার অসুবিধে নেই। তবে একটা জিনিস আছে এমন, যেটা প্রথম দিন থেকেই আমার খেতে ইচ্ছা করতো না, খেতে পারতাম না বলাটা ভুল। যে জিনিসটা আমার সব থেকে প্রিয় ছিল, আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, সেটা হলো চা। চা জিনিসটা আমার সব থেকে প্রিয় একটা জিনিস। আরও আমি শুনেছি প্রেগনেন্সিতে যে জিনিসটা তুমি সবচেয়ে বেশি ভালো খাও সেই জিনিসটাই তোমার খেতে ইচ্ছা করবে না। শুধুমাত্র চায়ের ক্ষেত্রেই দেখলাম এই কথাটা একেবারেই মিলে গেছে। তবে প্রথম 3 মাস একটু অসুবিধা হয়েছিল আমার, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যেত। তবে গ্যাস হতো তার মানে এই না যে আমি খেতে পারতাম না। প্রচুর গ্যাস হলে তো মানুষের খিদে পায় না, ঠিক তেমনই আমার খিদে পেত না। কিন্তু আমার একটা চোখের খিদে ছিল, ওটা একটা অদ্ভুত ধরনের খিদে, আমি বলে বোঝাতে পারবো না। ওই গ্যাস হওয়া অবস্থাতেই আমি প্রচুর পরিমাণে খেয়েছি। খাবার খাওয়ার পর আবার গ্যাস হয়ে যেত, আবার কিছুক্ষণ পর অদ্ভুত ধরনের একটা খিদে পেত। মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। আমি গ্যাস হয়েছে ঠিকই, প্রচুর পরিমাণে খেয়েছি। আর এখানে প্রেগনেন্সিতে গ্যাস হলে হসপিটাল থেকে প্রেগনেন্সি সেফ মেডিসিন দেওয়া হয়। তবে আমি কোনোদিনও মেডিসিন নিইনি ইচ্ছে করেই। আমার যখন মনে হতো প্রচণ্ড গ্যাস হয়ে গেছে আর পারছি না, তখন আমি হালকা উষ্ণ গরম জলের মধ্যে প্রত্যেকবার একটু বেশি করে আদার রস গুলে খেতাম, যেটা আমার এই গ্যাসের সময় প্রচুর পরিমাণে হেল্প করেছে। আমি অন্য কোনো মেডিসিনই নিইনি, বিশেষ করে গ্যাসের জন্য। আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুপুরের ফাঁকিবাজি রান্না শেষ। মাছ ভাজা ছিল আর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু আলু ভেজেছিলাম। আর সঙ্গে ছিল ডাল সেদ্ধ। আজ দুপুরের খাবারটা খুব তৃপ্তি করে খেয়েছি। আর ওই যে দেখুন, আপনাদের বলছিলাম না একটা পাখি অনেকক্ষণ ধরে আজকে বসেছিল, ওই যে দেখুন এতক্ষণ বসেছিল দেখে আমি আবার ওর একটু কাছে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো উঠতে পারছে না বা কোনো অসুবিধে, তা দেখলাম আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ফুরুত করে উড়ে পালিয়ে গেছে। দুপুরে খাবার খাওয়ার পর ওই 3 ঘন্টা মতন আমি একটু ভাত ঘুম দিয়েছিলাম। এর মধ্যে দেখলাম ও চলে এসেছে। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব একটু কস্কোতে। দিদি আসবে বলে আজ কস্কোতে যাচ্ছি ঠিকই, তবে আমার খুব বেশি জিনিসপত্র কিছু কেনাকাটা করার নেই। কেনার মধ্যে আমি একটু ওই মাছ কিনবো বা যদি একটু ফল কিনি সেটাই কিনবো। বাকি প্রচুর জিনিস আমার ঘরে রয়েছে। তবে আজ ওর একটু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য যাচ্ছি। বিশেষ করে আমাদের দোকানের কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো আনার জন্যই মেইনলি আজ যাওয়া। তাই এই সুযোগে ভাবলাম আমিও যাই। কস্কোতে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়, কিছু মাছ নিয়ে আসি গিয়ে।
চলে এসেছি আমরা কস্কোতে। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে। চলুন তাহলে এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। আজ কস্কোতে ঢোকা মাত্রই দূর থেকেই ঘরটা দেখতে পেলাম। প্রথম দিকে দেখে তো ভেবেছিলাম যে এখানে তো ছোট ছোট ঘর বাড়ি বিক্রি হয়, সেগুলোই হয়তো হবে। পরে যখন এটা সম্পর্কে জানতে পেরেছি একটু অবাকই হয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি দুজন থাকার জন্য একটা সনা রুম। জানি না আমি উচ্চারণটা করতে পারলাম কি না। মোট কথা বলতে গেলে এটা এক ধরনের একটা গরম ঘর, যেখানে ভেতরে তাপমাত্রা অনেক বেশি থাকে। শরীর উষ্ণ রাখার জন্য বা কিছুক্ষণ রিল্যাক্সিং করার জন্য মানুষ সাধারণত এর ভেতরে বসে সময় কাটায়। কি অদ্ভুত তাই না? এদেশে এসে আরও কত নতুন নতুন জিনিস দেখছি। মানুষের শরীর গরম রাখার জন্য আলাদা ঘরও বিক্রি হয়। আবার এটুকু ঘরের দাম দেখেছেন, যা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হবে প্রায় 2,87,000 টাকা থেকে একটু বেশি। এত দাম দিয়ে যারা এই ঘর কিনবে শুধুমাত্র শরীর গরম রাখার জন্য, তাদেরকে আমি বলবো এত টাকা খরচা না করে আমাদের ইন্ডিয়াতে চলুন। ওই রান্না করার পর আমাদের উনুনের ভেতরে যে আগুনটা থাকে না, সেই আগুনের পাশে ওই ঘন্টাখানেক মতন বসিয়ে রাখলেই সারা জীবনের মতন গাটা গরম হয়ে যাবে। আর ওই যে দেখুন আরেকজন ভারী জিনিস তুলতে তুলতে বেঁকে গেছে। ওকে ভাবছি 2 ঘন্টা মতন সনা রুমে রেখে আসি, তাহলে এই গরমে তারের মতন একদম সোজা হয়ে যাবে। তো যাকগে চলুন, অনেক মজা করলাম। এবার ওই টুকটাক জিনিসপত্র কেনাকাটিতে মন দিই। আর ওই যে আপনাদেরকে আসার সময় বলতে বলতে আসলাম যে খুব বেশি কিছু নেব না, শুধু একটু মাছ নেওয়ার জন্য আমি এসেছি। আর এখানে আসলে না এত জিনিস পছন্দ হয়ে যায়, শেষে ওই একটা একটা করতে করতে অনেক জিনিস হয়ে যায়। স্যামন মাছ দেখেছি প্রথমে, কিন্তু আজ আর স্যামনটা নেব না, কারণ স্যামন মাছ ঘরে রয়েছে। একটু তেলাপিয়া মাছ নেওয়ার জন্য এখানে এসেছি। এই যে এই লাল তেলাপিয়াটা, এই মাছটা না গোটা মশলা দিয়ে আমি প্রায় ফ্রাই করে থাকি, খেতে ভীষণ টেস্টি হয়। তো আমি দিদিকে একদিন বলছিলাম তুমি এখানে আসলে তোমাকে আমি এই মাছটা একদিন ফ্রাই করে খাওয়াবো। তো সেই জন্য ভাবলাম এই তেলাপিয়া মাছটা নিয়ে যাই দিদির জন্য। আর এর সঙ্গে নিয়েছিলাম একটু তেলাপিয়া মাছের ফিলে। আজকে দেখলাম বেশ ফ্রেশ মাছ এসেছে, তাই ভাবলাম এটাও সঙ্গে করে নিয়ে যাই। কি রান্না করব জানি না, তবে স্টকে থাকুক, কখনো কোনো ভালো সবজি হলে ওটা দিয়ে রান্না করে ফেলবো। আর এখান থেকে একটা চিংড়ি মাছ নিলাম। আর চিংড়ি মাছগুলো বেশ ফ্রেশ এসেছে, যদিও ঘরে একটু চিংড়ি রয়েছে, তবুও ভাবলাম এসেছি যখন একটা নিয়ে যাই। মাছের পর্ব শেষ, মোটামুটি টুকটাক যা মাছ লাগবে নিয়ে নিয়েছি। এবার একটু সবজি নেব। কস্কোতে যদিও সবজি খুব একটা ভালো পাওয়া যায় না, মানে আমরা যে ধরনের সবজিগুলো খাই আর কি, আমাদের জন্য ইন্ডিয়ান বাজারই ঠিক আছে। তো একটু ফল, একটু আলু, পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম। আর আজকে অনেক দিন পর দেখলাম কস্কোতে পেয়ারা উঠেছে। কস্কোর পেয়ারাগুলো কিন্তু এরকম ছোট ছোটই হয়। এগুলো তো দেখেই আমার একদম পছন্দ হচ্ছে না, তবে খেতে কেমন হয় আমি জানি না। এখানে এসেছিলাম আজ একটু ব্লুবেরি নেওয়ার জন্য। তো দেখলাম আশেপাশে ব্লুবেরিটা নেই, তবে আজকে চেরি এসেছে খুব ভালো, আর স্ট্রবেরিটাও খুব ভালো রয়েছে। চেরিগুলো তো দেখুন মনে হচ্ছে এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে, একদম টাটকা চকচক করছে। আমার যা যা বাজার করা ছিল মোটামুটি আমি করে নিয়েছি। সব শেষে আমি এখান থেকে একটু ডিম নিয়ে নিলাম, আর আমরা এক পেটি দুধ নিয়ে নিচ্ছি এখান থেকে। ব্যাস, এগুলো ছিল আমার বাজার। আমার বাজার একেবারে শেষ। আর ওর কিছু টুকটাক বাজার করা ছিল, সেগুলো যখন করা হয়ে গেছে তারপর গাড়িটার অবস্থা দেখলাম ঠিক এই রকম, নিয়ে নড়তে পারছে না। ওই যে বললাম এখানে বেশিরভাগই আমাদের ওই দোকানের জিনিসপত্র রয়েছে, আর আমাদের জিনিসপত্র বলতে একদমই সামান্য। যাওয়ার সময় আরও একটা একটা করে জিনিসের কথা মনে পড়ছে, তাই এই মিক্সড ভেজিসটা নিয়ে নিলাম। আর এটা না আমার নিয়ে রাখলে খুব সুবিধে হয়। রাতের দিকে যেহেতু ও বেশিরভাগ দিনই রুটি খায়, তো এই সবজিটা করে দিলে আমার আর অন্য কিছু দেওয়া লাগে না। সবজিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। একদম শেষে এখান থেকে একটা ব্রেড নিয়ে নেব। ব্যাস, আমাদের আজকের মতন বাজার করা শেষ। এবার এই সব বাজার নিয়ে লাইনে দাঁড়াতে যে কতক্ষণ সময় লাগবে সেটাই ভাবছিলাম। কস্কোতে আজ যদিও বেশি একটা ভিড় নেই,
তবুও বেশিরভাগ কাউন্টার দেখলাম ক্লোজড রয়েছে। তো যাই হোক, চলুন এর কিছুক্ষণ পর আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, আর এক এক করে আমরা এগুলো সব লোড করছিলাম। তো চলুন, সব কিছু এক এক করে গাড়িতে নেওয়া হয়ে গেছে, গাড়ি পুরো ফুল হয়ে গেছে। আর এগুলো নেওয়ার পর একটু গরমও লাগছিল, দুজনে মিলে একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। বাজার ঘাট তো শেষ হয়ে গেছে আমাদের, চলুন তাহলে আর খুব বেশি দেরি করব না, এবার ধীরে ধীরে ঘরের দিকে যাই। আর সেই সঙ্গে আমার আজকের ভ্লগটি আমি এখানে শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটিকে লাইক করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।